রুল নাম্বার 1, কখনো কমজোরি দেখাবে না, তা না হলে লোক তোমার ফায়দা তুলবে। এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে ভাই, এক যে স্বীকার করে, দুই যে শিকার হয়। যদি তোমার কমজোরি দুনিয়ার মানুষকে একবার দেখিয়ে দাও, তাহলে তুমি ধরে নাও তোমাকে জীবিত খাওয়ার জন্য আরেকজনকে ইনভাইট করছো। কারো কিছু আসে যায় না তোমার মন কতটা সরল সহজ, তোমার কতটা সদিচ্ছা। তারা শুধু একজন কমজোরি মানুষের প্রয়োজন খোঁজে, যাকে সে পছন্দ মতো ব্যবহার করতে পারবে। যদি তুমি তোমার দুঃখ কষ্ট সবার সাথে শেয়ার করো, তবে 90% লোক শুধু শুনেই থাকবে, সাহায্য করার জন্য কেউ আসবে না। উল্টা তোমার দুঃখ বোঝার থাক দূরের কথা, তোমাকে আরো নিচুতে কিভাবে নামাতে পারে তার প্ল্যানিং করবে। আর যখন সময় আসবে, তখন তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। এজন্যই তোমার কমজোরিকে শক্তি বানিয়ে দুনিয়ার সামনে রেখো না। তোমার যদি জিততে হয়, তবে কখনো কাউকে তোমার কমজোরি দেখিও না, এটা মনে রেখো। রুল নাম্বার 2, নিজেকে সম্মান করতে শেখো, তা না হলে দুনিয়া তোমায় পায়ের তলায় রাখবে। তুমি যদি তোমাকে সম্মান না করো, তাহলে দুনিয়া তোমায় ফুটপাত মনে করবে এবং নিজের গন্ধজুতো মুছে চলে যাবে। লোক কখনো ভাববে না তুমি কত ভালো, কত পরিশ্রম করো, তোমার মন কত বড়। আর তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, অন্যের সামনে তোমার মূল্য কম দেখাও, তাহলে মানুষ তোমাকে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। দুনিয়ার সবচেয়ে বড় সত্য এটা, আগে নিজেকে সম্মান করতে হবে। যত তুমি তোমাকে ছোট ভাববে, লোক ততই আরো ছোট ভাবতে শুরু করবে। এজন্যই দুনিয়া শেষ হয়ে যাক, আগে নিজেকে সম্মান করতে শেখো। নিজের সিদ্ধান্তের উপর অটল থাকো, কখনো তার সামনে মাথা নিচু করবে না যে তোমাকে গোলাম বানিয়ে রাখতে চায়। সেই একমাত্র সম্মান পায় যে নিজের সম্মানকে সবার উপরে রাখে। রুল নাম্বার 3, সঠিক সময় সঠিক কাজ করো, তা না হলে লোক তোমাকে সিরিয়াসলি নেবে না। দুনিয়ায় কথার মধ্যে শুধু শব্দই থাকে না, এই শব্দের মধ্যে শক্তি থাকে, যা তরোয়ালের থেকেও ধারালো। যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করতে পারো, তাহলে লোক তোমাকে ইগনোর করবে, মজা করবে, আর কখনো সিরিয়াসলি নেবে না। দেখো, যে লোক দুনিয়াকে কন্ট্রোল করে, সে শুধু বুদ্ধি দিয়ে খেলে। বড় বড় নেতা, ব্যবসায়ী জানে কখন, কোথায়, কিভাবে শব্দের ব্যবহার করবে। যদি তুমি কারণ ছাড়াই শুধু কথা বলতে থাকো, তাহলে লোক তোমাকে হালকাভাবে নেবে। যখন তুমি কথা বলবে বুঝে শুনে এবং প্রত্যেক কথাই গুরুত্বপূর্ণ হবে, তাহলে লোক তোমার কথা মন দিয়ে শুনবে, সম্মান করবে, গুরুত্ব দেবে। দুনিয়ায় যদি জিততে হয়, তাহলে শব্দকে হাতিয়ার বানাতে হবে। সব কথা বুঝে শুনে বলতে হবে, যেন সামনের লোক তোমার কথা উড়িয়ে দিতে না পারে। শব্দ এমন এক জাদু, যার সামনে দুনিয়া মাথা নত করে। রুল নাম্বার 4, স্বার্থ ছাড়া কেউ তোমার সাথে থাকবে না। এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই ভালো। তুমি কি ভাবো যে লোক তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে? তাহলে এটা ভুলে যাও। কেউ স্বার্থ ছাড়া কাউকে সাপোর্ট করে না। কেউ না কেউ নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসবে। স্বার্থ শেষ হবে তো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, যেন তোমাকে তার কখনো প্রয়োজনই হয়নি। তোমার কাছে যদি টাকা থাকে, ক্ষমতা থাকে, তাহলে লোক তোমাকে সম্মান করবে। যেদিন তোমার কাছে কিছুই থাকবে না, সেদিন থেকে লোক তোমাকে চিনবেই না। যদি তুমি এসব খেলা আগেও বুঝে যাও, তাহলে তুমি বেঁচে যাবে। যদি তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাও, তাহলে সেই কাজের লাভ কি হবে সেটা তাকে দেখাও। বিনা স্বার্থে কেউ কখনো তোমার কাজ করে দেবে না। তুমি যত বড় ভালো মানুষ হও না কেন, মনে রেখো, এই দুনিয়া স্বার্থের হয় বন্ধু। রুল নাম্বার 5, নেগেটিভ কথাবার্তাগুলো বুদ্ধি দিয়ে এড়িয়ে যাও। রেগে কখনো তর্ক করতে যেও না। যদি তোমাকে কেউ একটা খারাপ কথা বলে, তখন তুমি রেগে গিয়ে তার সাথে ঝগড়া করবে। এটাই হলো তোমার বড় ভুল, কারণ রাগে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সেই লোকটা এমনটাই করতে চেয়েছিল তোমার সাথে। দেখো, আসল চালাকি রেগে গিয়ে উত্তর দেওয়া নয়, চুপ থেকে খেলার চাল পরিবর্তন করা। দুনিয়ার বড় বড় নেতারা, ব্যবসায়ী, এরা নেগেটিভ কথার উত্তর কখনো দেয় না।
তারা হেসে সেই সব ডিনাই করে, আর সেই কথার উত্তরে এমন কথা বলে যে লোকটি সেই কথার উত্তর দিতেই আর সহজে সাহস পায় না। যেমন শাহরুখ খানের ইন্টারভিউ ছবিতে যাই প্রশ্ন করা হয়েছে তাতেই স্মার্টভাবে উত্তর দিয়েছে। রাগের মাথায় যারা উত্তর দেয় তারা হেরে যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় যারা উত্তর দেয় তারাই দুনিয়া রাজ করে। রুল নাম্বার 6, তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তোমাকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। অপেক্ষা করার মানসিকতা যদি তোমার মধ্যে না থাকে, দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড়, নেতা, ব্যবসায়ী, এরা সকলেই নিজের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে। কিন্তু তুমি কি করছো? তাড়াহুড়ো, সবকিছুই তাড়াতাড়ি পেতে চাও, ব্যস্ত ফলাফল, ব্যস্ত সফলতা। এর জন্য এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। সারা দুনিয়ায় চালাক লোকের অভাব নেই, তোমাকে ফাঁদে ফেলবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যখনই তুমি তাড়াহুড়োয় ভুল কিছু করবে তখনই তোমার লোকসান পাক্কা। বুদ্ধি রাখো, চুপ থাকো এবং সঠিক সময়ে তোমার খেলা শুরু করো এবং দুনিয়ায় রাজ করো। মনে রেখো যে যে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয় সে সব সময় পস্তায়। যদি সিদ্ধান্তে তুমি যেত তাহলে তুমি সে গেনার, আর যদি হারো তাহলে লুজার। রুল নাম্বার 7, টপিক বোঝার চেষ্টা করো। আগে ভেবে তারপর বলো। যদি বুঝে শুনে উত্তর না দাও তাহলে এ দুনিয়া তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে তুমি ভাবতেও পারবে না। যদি কোনো টপিকের কথা বলতে হয় তাহলে সামনের লোকটার মানসিকতা বোঝার চেষ্টা করো, তারপর কথার উত্তর দাও। প্রথমে সামনের লোকটার কথা ডিকোড করো, তারপর উত্তর দাও। বড় বড় নেতা, মন্ত্রী, ব্যবসায়ী যখন কথা বলে তাদের কথার ওজন বুঝতে পারো? তারা কথা কম বলে কিন্তু বুঝে শুনে উত্তর দেয়। কিন্তু তুমি না বুঝে শুধু শুধু বকবক করে নিজের সম্মান নষ্ট করো। খেয়াল রেখো, তোমার কথা তোমার বড় হাতিয়ার। তোমার বলা কথা যদি তুমি কন্ট্রোল করতে না শেখো তাহলে ওই কথাই তোমার দুশ্মন হতে পারে। বলার আগে ভাবো, তবেই তুমি এ খেলায় টিকে থাকতে পারবে। রুল নাম্বার 8, আই কন্টাক্ট। চোখে চোখ রেখে কথা বলতে শেখো, তা না হলে লোক তোমাকে কমজোরি ভাববে। যদি তুমি কথা বলার সময় কথা বলতে না পারো তাহলে সামনের লোক তোমাকে কমজোরি ভাববে। এই দুনিয়া তাদেরকেই সম্মান করে, সিরিয়াসলি নেয় যে নিজেকে সিরিয়াসলি নেয়। তোমার আই কন্টাক্টই বলে দেবে সামনের মানুষটা তোমাকে কতটা সম্মান করবে। যদি তুমি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবে তখন সে তোমাকে কখনোই হালকাভাবে নিতে পারবে না। যদি তুমি তার চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাবে তখন সে বুঝে যাবে তুমি কতটা দুর্বল। ফলে সে তোমাকে কন্ট্রোল করতে শুরু করবে। বড় বড় বিখ্যাত লোক সকলেই আই কন্টাক্টের মাধ্যমেই তাদের ক্ষমতা দেখায়। এই ভিডিও দেখার পর চোখে চোখ রেখে কথা বলো এবং বুঝিয়ে দাও যে তুমি কোনো দুর্বল মানুষ নও। রুল নাম্বার 9, বেকার ও লক্ষ্যহীন মানুষের থেকে দূরে থাকো, তা না হলে তুমি বরবাদ হয়ে যাবে। যার কোনো লক্ষ্য নেই এমন লোকের সাথে যদি তুমি ঘুরতে থাকো তাহলে ভাই শুনে নাও, তোমার নিজের কবর তুমি নিজেই খুঁড়ছো। যদি তুমি বেকার লোকেরই সাথে ঘুরতে থাকো তাহলে তোমার অবস্থাও তার মতো হবে, জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি শেরের দলে থাকো তাহলে তুমি নিজেই শিকার করতে শিখে যাবে, আর যদি গাধার সাথেই থাকো তাহলে শুধু লাথিই খেতে হবে। এই জন্যেই তোমার সাথে এমন লোকদেরই রাখো যে সামনের দিকে এগিয়ে যেতে চায়, যে নিজের স্বপ্ন পূরণের জন্য পাগল। তা না হলে এই দুনিয়া তোমাকে বরবাদ করে দেবে। রুল নাম্বার 10, যদি তুমি সৎ, পরিশ্রমী, সাচ্চা মানুষ হও তাহলে ভেবো না সবাই তোমাকে ছাড় দেবে। তোমাকে লোক শুধু ব্যবহারই করতে থাকবে। মনে রাখবে, সরল সোজা গাছটাই আগে কাটা হয়, তেমনি লোকেও তোমাকে সবার আগেই ব্যবহার করতে থাকবে। যদি তোমার মধ্যে ভয়, সংকোচ চলে আসে তাহলে মানুষ তোমাকে চিবিয়ে খাবে, তাহলে তোমার কাছে পস্তানো ছাড়া কোনো রাস্তা থাকবে না। এর জন্য মনে রেখো, দুনিয়া তোমার ভালো মানুষই দেখবে না। যখন তোমাকে লোকে ভাবে দুর্বল, কমজোরি আর ব্যবহার করতে চায় তাহলে তুমি দেখিয়ে দাও তুমি একটা আগুন,
তুমি কোনো খেলনা। একদিন হঠাৎ ৭৫ বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মাস্তান হোক, বা যত বড়ই নেতামন্ত্রী হোক, বা আইপিএস, আইএএস বা ডিএম যাই হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দেব কোনোদিন ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার 3 তলা একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাওয়ার কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজ করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি তো খুব ভালোই আছেন, আপনার তো কোনো কিছুরই অভাব নেই। আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবু আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কিনা। আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি, বিকালবেলা যখন ব্যালকনিতে বসি, সকালে ঘুম থেকে উঠে চা খেতে বসি, তখন এত কষ্ট হয় যে তখন ভাবি, এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ? ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন? এই কথা বলতে বলতে বৃদ্ধা কাঁদতে থাকেন। এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের আমাকে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না, ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল, তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই ছিল। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায়। আজ 1 বছর হলো, একবারের জন্য আমার কাছে আসেনি। বিচারক বলল, বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার কোনো টাকার অভাব নেই, তবুও তাকে এই আদেশ দিন, সে যেন প্রতি মাসে আমাকে 100 টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাবো, তাহলে আমার কষ্টটা কমবে। এই প্রস্তাবেও যদি রাজি না হয়, তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিং এর তারিখ দিন, যাতে আমি আদালতে এসে অন্তত পক্ষে তাকে একবার দেখতে পাবো। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী মাসের 18 তারিখ আপনিও আসবেন, আর ছেলেকেও ডেকে পাঠাবো। 18 তারিখ বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিস যেতে অসুবিধা হবে। বিচারক বলল, তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের 1 তারিখে 100 টাকা করে দিয়ে আসতে হবে। ছেলে বলল, মহাশয়, এটাও সম্ভব নয়। আমি টাকা পাঠিয়ে দেব, কিন্তু আমি যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে 1 তারিখ 12টার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, নাম্বার 1, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। নাম্বার 2, যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই ভোগ করতে হয়। নাম্বার 3, আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বুঝতে হবে, তারা কখনো আমাদের খারাপ চান না। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। এমন আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে
আবার দেখা হবে। ধন্যবাদ।